বাংলায় লোকসভা ভোটে খারাপ ফল, তাই উপনির্বাচনে হারের পর এবার গা ঝাড়া দিয়ে আন্দোলনে নামছে রাজ্য বিজেপি। তৃণমূলের শহীদ দিবসের দিন পাল্টা কর্মসূচি ঘোষণা পদ্ম শিবিরের। 21শে জুলাই শহীদ দিবসের পাল্টা বিজেপির গণতন্ত্র হত্যা দিবস পালন। রাজ্যের সব থানা ঘেরাওয়ের ঘোষণা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 22শে জুলাই 21 তারিখের পর 22শে জুলাই সিএসসি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। একই সঙ্গে নবান্ন অভিযানের ভাবনার কথাও জানিয়েছেন তিনি। সুশীল সমাজকে পথে নামার আহ্বান শুভেন্দু অধিকারী। 18 তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি। আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের ট্যারিফ 3 গুণ বাড়ানো, জমি কেনা বেচার 2% সেস বাড়ানো, এই সরকার পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বাড়িয়েছে লিটারে। আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে, 22 তারিখে সিএসসি ঘেরাও করব। এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি। 17 তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব। উপনির্বাচনে হারের পর গা ঝাড়া দিচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব এবং তারা পর কর্মসূচিতে নামতে চলেছেন, যেমন 21শে জুলাই, অন্যদিকে 22শে জুলাই। এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। তিনি কি বলছেন পাল্টা একবার শুনে নিন। আমি মনে করি এটা করে বিজেপি আরেকবার তাদের মূর্খামির পরিচয় দিল। তার কারণ সারা ভারতবর্ষের মানুষ ওই দিনটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং সস্তার রাজনীতি করার জন্য কিছু মিডিয়ার প্রচার পাওয়ার জন্য তারা যে কর্মসূচিটা নিয়েছে, এই কর্মসূচিটা আরও একবার প্রমাণ করে যে তারা কতটা বাংলা বিরোধী বা কতটা ভারতবর্ষের ভোটারদের যে অধিকার, সেই অধিকার পাইয়ে দিয়েছে মমতা ব্যানার্জির যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে যে শহীদ দিবস, সেই শহীদ দিবসের দিন পাল্টা প্রোগ্রাম করে সেই 13 জন শহীদকে অপমান করছে ভারতীয় জনতা পার্টি। এর যোগ্য জবাব প্রত্যেকটা নির্বাচনে তারা পাচ্ছে, আগামী দিনেও পাবে।